হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব পরোটা রেসিপি। খুব হেলদি একটা রেসিপি। সেজন্য এখানে 1 কাপ আটা নিয়েছি আর আধা কাপ সুজি নিয়েছি। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো। আর নিয়েছি পরিমাণ মতো নুন। এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটু একটু করে জল দিয়ে মেশাবো, একবারেই বেশি জল দেব না, তাহলে ব্যাটারটা ভালো হবে না। দেখো আমি গুলিয়ে নিয়েছি আর ব্যাটারটা এরকম হয়েছে। তারপর এটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। ততক্ষণ এখানে আমি একটা গাজর, একটা আলু কুচি করে গ্রেট করে কেটে নিয়েছি। আর এখানে গ্যাসে ওভেনটা মিডিয়াম রেখে তাওয়াটা বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, একটু 1 চামচ কালো জিরে আর একটু আদা গ্রেট করে। এগুলোকে ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আলু গ্রেট করা আর গাজর একটু গ্রেট করা আর ধনিয়া পাতা কুচি করে কেটে দিয়েছি। এখানে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। খুব ভালো করে ভাজার দরকার নেই, একটু সেদ্ধ হলেই নামিয়ে নেব নাড়াচাড়া করে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু নুন আর দিয়ে দেবো একটু চিনি, স্বাদ মতন অল্প পরিমাণে চিনি, যেহেতু পরোটা করব তার জন্য একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হবে, সেই জন্য এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। আর এই কালো জিরে আদাটা দিয়ে যা গন্ধ বেরিয়েছে না, জাস্ট ফাটাফাটি। আর এইরকম হেলদি এবং টেস্টি সকালের ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট। দেখো এইভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর দেখো ভাজা হয়ে গেছে। আর এগুলোকে আমি ওই আটার মধ্যে দিয়ে দেব। আটার মধ্যে সবগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। দেখো মেশানো হয়ে গেছে। আর ব্যাটারটা এরকম করেছি, খুব পাতলাও না আবার খুব একটা ঘন না, দেখো এরকম করেছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা চামচ বেকিং পাউডারটা দিলে একটু মচমচে ভাব হবে, খেতে ভালো লাগে। এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তারপর তাওয়া বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তারপর একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। আর এইরকম দেখো দিয়ে গোল গোল ঘুরিয়ে নিচ্ছি ব্যাটারটা। আর দেখো এরকম করে কিছু সময় ধরে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। দেখো এই পাশটা হয়ে গেছে, তারপর উল্টে দেব ওই সাইডে। এরকম করে উল্টে পাল্টে আমি পরোটাগুলো ভেজে নেব। একদম কোনো ঝামেলা নেই, বেলনার ঝামেলা নেই। একদম ঝটফট করে এই ব্রেকফাস্টটা করে নিতে পারবে। আশা করি ভালো লাগবে আর খেতেও ভালো লাগে আর তাড়াতাড়ি হয়েও যায়। যাদের ধরো একদম হাতের সময় নেই, ঝটপট করে কিছু বানিয়ে খেতে চাও, এটা একদম তাদের জন্য পারফেক্ট। দেখো একটা হয়ে গেল, আবার আমি আর একটা করে দেখাচ্ছি একইভাবে। এইভাবে দিয়ে দেখো ওই পাশটা হয়ে গেছে, আবার এই পাশটা ঘুরিয়ে দিয়েছি। এরকম দু সাইডে ভালো করে একটু সময় ধরে ভেজে নিতে হবে। একদম পরোটার মতন এরকম লাল লাল হয়ে যাবে আর খেতেও ভীষণই ভালো লাগে। দেখো আর কালারটাও কি সুন্দর এসছে। আমি এখানে একটা টিস্যুর ওপর নামিয়ে নিলাম, যাতে একটু তেল থাকলে টিস্যুতে তেলও চুষে নেয়, যাতে একটু তেলও না থাকে। দেখো এক এক করে আমি সবগুলো ভেজে নিচ্ছি, কেমন লাগলো বলবে।